মানুষ এত মিথ্যা কথা বলতে পারে? হারাম খায় হালালের মতো, মিথ্যা বলে সত্যের মতো। একজন লিডার, সবাই জানে সে চাঁদাবাজ, বড় বড় অঙ্কের চাঁদা খায়। কোনো এক কাজে তার কাছে গেলে, আমি ছিলাম, মাওলানা আশিক সাহেব এতক্ষণ বয়ান করছেন, উনি ছিলেন, আমাদেরকে বলতেছে হালাল খাই, আল্লাহর রহমতে এতটা হালাল খাই, মানুষ যে বাদামওয়ালা ফেরি করে বিক্রি করে, বুট বিক্রি করে, মানুষ যে তাদের টুকরি থেকে এক দুইটা বাদাম বুট নিয়ে খায়, আল্লাহর রহমতে সেটাও খাই না। এত বড় মিথ্যুক মানুষ হয়। আমরা আবার একবার দুইবার তিনবার বললে আমরা আবার বিশ্বাস করে ফেলি। উনি যে আলেমরা সারা বছর নামাজ পড়েন, এটার জন্য তার দলিল দরকার নাই, আলেমরা নামাজ পড়েন এইটুকু তো নিশ্চিত। ভুল বিচ্যুতি যাই করুক, মাসালা মাসাইল 19-20 যাই দেখ, আলেমরা কি বেনামাজি না নামাজি? আলেমরা কি টুপি বিহীন থাকেন না টুপি সহ? শার্ট প্যান্ট পরে না পায়জামা পাঞ্জাবি? এটা সারা স্বাভাবিক। এরা কোরআন হাদিস নিয়ে থাকেন, ইসলামের কথা বলেন। এদের নাম হইল ধর্ম ব্যবসায়ী। আর যে নির্বাচন আসলেই শুধু টুপি পরে, নির্বাচন আসলেই শুধু মসজিদে আসে, এই লোক নাকি ভালো, সে ধর্ম ব্যবসায়ী না। আমাদের সবাই শুনে এবং বলে, হ্যাঁ ওই ভাই অনেক ভালো ভাই, খুব ভালো ছেলেটা, খুব ভালো। অপারেশন ক্লিন হার্টে দক্ষিণ ঢাকার এক লিডার, ক্লিন হার্টের আগে এক হাউজিং এর পক্ষ থেকে মুরব্বীরা সবাই গেলেন। একটা হাউজিং এর সবাই বাড়িওয়ালারা চাঁদা উঠে ওই সন্ত্রাসীর অফিসে টাকা জমা দিয়ে আসছেন। আসার পর এক মুরব্বী আমাকে বলতেছেন, ছেলেটার ব্যাপারে যত বদনাম শুনলাম না, ছেলেটা খুবই ভদ্র, অফিসে গেলে আমাদেরকে আঙ্কেল আঙ্কেল বলছে, বসাইছে, চা দিছে, লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে আসছে তাকে, ছেলেটা খুব ভালো নাকি? এবং বলে আমাদেরকে বলছে, আমি যতদিন আছি আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। তা আমি বললাম, বেচারা হুঁশিয়ার মানুষ, সে বলছে আমি যতদিন আছি, যেই কাজ করি কবে যাই দুনিয়ার থেকে ঠিক নেই। এর মধ্যে অপারেশন ক্লিন হার্টের সময় ফরিদাবাদ মাদ্রাসার পাশের গলিতে সেনাবাহিনী তার উপর যখন অপারেশন করে, এক্সট্রা ভিডিও করছে যে সে কঠিন সন্ত্রাসী, সে পাল্টা হামলা করতেছে এবং ওনারা হামলা করতেছে। ওই হামলাতে শেষ হয়েছে, বিদায় নিয়ে গেছে। আমরা এমন বোকার বোকা, চাঁদাবাজের অফিসে চাঁদা দিয়ে আসতে গেলে সে চা খাওয়াইছে, আমরা বলি সে নাকি ভালো মানুষ।